নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার সংসারে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে থোড় ভাজা। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে থোড়টাকে কেটে নিই। তো এখানে আমি ডয়রা কলার থোড় নিয়েছি। অবশ্য থোড় ভাজার মধ্যে ডয়রা কলা ও পাকা কলার থোড়টাই কিন্তু বেশি ভালো লাগে। তো থোড়গুলোকে আমি এইভাবে কুচিয়ে কুচিয়ে সব একই রকমভাবে আমি কেটে নিলাম। তোমার থোড় কাটা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে একটু ছাড়িয়ে নেব। দেখুন আমি চিংড়ি মাছগুলোকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছের গায়ের থেকে সব খোসাটাই আমি পুরো ছাড়িয়ে নিচ্ছি। এবং চিংড়ি মাছের মধ্যে দেখবেন হালকা একটা নাড়ি মতন থাকে, সেটাকে ওইভাবে একটু টান দিলেই ওইভাবে বেরিয়ে আসে। তো আমি এইভাবে একই রকমভাবে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। তো আমার চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে। আসুন দেখে নেওয়া যাক এবার আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। তো এই দেখুন আমার চিংড়ি মাছগুলো পুরো ছাড়ানো কমপ্লিট। এরপর আমি যে থোড়টা আমি কেটে রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নেব। কারণ থোড়ের মধ্যে থেকে কিন্তু প্রচুর জল ওঠে। তো সেটাকে আমি ভালোভাবে চটকিয়ে কিছুক্ষণ আমি ওটাকে রেখে দেব। দেখুন আমি কিভাবে এটাকে চটকিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই চটকিয়ে পুরো জলটাকে বার করতে হবে। দেখুন কি পরিমাণে জল বার হয়েছে। এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। তার মধ্যেই আমি চিংড়ি মাছের গায়ে সামান্য পরিমাণে লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটি কড়াইতে তেল গরম করতে বসাবো। আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছি এবং তেলটা একটু গরম হয়ে গেলেই আমি তার মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে একটু সময় লাগে। তো তার মধ্যে আসুন আমি মশলা কী মশলা এর মধ্যে লাগে সেগুলো আপনাদেরকে একটু বলে নিই। তো এখানে আমি 1.5 চামচ মতন পোস্ত এবং 5টা কাঁচা লঙ্কা নিয়েছি এবং ফোড়নের জন্যে আমি 2টো শুকনো লঙ্কা ও গোটা সর্ষে নিয়েছি। চলুন এবার চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। এই দেখুন আমার চিংড়ি মাছগুলো কেমন লাল লালভাবে আমি ভেজে নিয়েছি। এটাকে এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। যেহেতু তেলটা গরম আছে তো এর মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব। যখনই সর্ষে ও লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বার হবে তখনই আমি ওই থোড়টা যেটা আমি চটকিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সেটাকে আমি ভালোভাবে আর এখনও 1-2 বার এরভাবে চটকানোর পরে আমি এরকম ভালোভাবে নিংড়িয়ে জলটাকে ফেলে সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই একই রকমভাবে আমি থোড়গুলো কড়াইয়ের মধ্যে সব দিয়ে দেব। আমার থোড়গুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে এবং আমি খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে থোড়টাকে কিন্তু রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবেন। এটাকে একদম কম আঁচে আস্তে আস্তে করেই কিন্তু রান্না করতে হয়। তারপরে আমি স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি যেহেতু হলুদ দিয়েছি আপনারা চাইলে হলুদ নাও ব্যবহার করতে পারেন। থোড়ে হলুদ না দিলেও কোনো অসুবিধা হয় না। তো আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে একটি ঢাকনা দিয়ে ভালোভাবে আমি ঢেকে দেব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে সেদ্ধ হবার জন্য রেখে দেব।
তারপর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু এটাকে রান্না করতে হবে এবং কম আঁচে। তো প্রথমে ঢাকনাটা একটু বড় হয়ে গেছিলো বলে আমি ওর মাপে আরেকটি ছোটো গামলা মতন ছিল সেটাকে দিয়েই ভালোভাবে ঢেকে নিয়েছিলাম। তারপর দেখুন আমার থোরটা অনেকটা ভাজা হয়ে গেছে। তো তার মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি ভালোভাবে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ রাখার পরে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দেব। তো আমি এখানে 1.5 চামচ মতন চিনি দিয়েছি। 1.5 থেকে 2 চামচ আমি এখানে চিনি অ্যাড করেছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন। তো দিয়ে আমি আবারও ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নেব। দেখুন আমার থোর ভাজাটা কেমন একটু লাল লাল হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ এইভাবে ঠিক আমি একই রকমভাবে রেখে দেব। একটু নাড়িয়ে নেবার পরে আমি যে মশলাটা এখানে করে রেখেছিলাম পোস্ত এবং লঙ্কা, সেটাকে একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে খুন্তি দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই চিংড়ি মাছ ও থোর ভাজা রেসিপি। তো এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা।